আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পূর্বের ক্লাস আলোচনা করেছি 1 গণনা করার নিয়ম, 2 গণনা করার নিয়ম, 3 থেকে 10 পর্যন্ত গণনা করার নিয়ম। আমরা আলোচনা করব 11, 12 গণনা করার নিয়ম। আসলে 11, 12 আমরা কীভাবে গণনা করব? মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে আদাদের উভয় অংশ মুযাক্কার হয়। ঠিক আছে, দেখো মাদুদ কাকে গণনা করব? রজুলুন হচ্ছে মাদুদ, আহাদা আসার রজুলুন। মাদুদ যদি মুযাক্কার হয় আদাদের উভয় অংশ, দুটো অংশ আছে, 1, 10, 1, 11, হয় না? 1, 10 মানে কি একটা 10 লাগে, 11 হতে গেলে কি লাগে? একটা 10 লাগে, এরপরে 1 লাগে, তারপরে হয় 11। 1, 10, 1, 11 কথা বলছো? 1, 10, 1, 11। আরবি তো এরকম, আসার মানে 10, আহাদা মানে 1, আহাদা আসার মানে 11। কথা বুঝে আসছে? আহাদা আসার মানে কত? 10 আর 1 যুক্ত হবে 11। 11 জন পুরুষ যদি গণনা করতে চায় তাহলে কি হবে? মাদুদ যদি মুযাক্কার হয় আদাদের উভয় অংশ কি হবে? মুযাক্কার। বলছিলাম মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে আদাদের উভয় অংশ মুযাক্কার। বেশি মুযাক্কার? আচ্ছা, এরপরে ইসনা আশারা রজুলান। ইসনা আশারা রজুলান, যে আহাদা আশারা মুমাইয়াজ আর রজুলান হবে তামিজ। আর তামিজের বৈশিষ্ট্য হচ্ছে তামিজ মুফরাদ হবে, নাকেরা হবে এবং মানসুব হবে। 11 থেকে নিয়ে 99 পর্যন্ত একই নিয়ম। সবগুলো মুফরাদ হবে, মানসুব হবে এবং নাকেরা হবে। মুফরাদ হবে, মানসুব হবে এবং তাকে কী হবে? মুমাইয়াজ তামিজের তাকে হবে। 12 একই নিয়ম। ইসনা আশারা রজুলান, হ্যাঁ 12টি কলম মুযাক্কার না? 12টি কলম। বস্তু গণনা করলাম আমরা, এখানে একটি গণনা করলাম আর এখানে কি গণনা করলাম? 11, 12 একটা নিয়ম। কিন্তু এই দুইটা সংখ্যা এরা যদি কোনো ব্যক্তি বস্তু গণনা করতে চায়, 11, 12 কোনো ব্যক্তি বস্তু গণনা, 11 জন পুরুষ বা 11 জন ব্যক্তি বা 11 জন বস্তু যদি আমরা গণনা করতে চাই, কি বলছি? 11 জন ব্যক্তি অথবা 11 জন বস্তু যদি আমরা গণনা করতে চাই তাহলে কি করতে হবে? মাদুদ মুযাক্কার হলে আদাদের উভয় অংশ মুযাক্কার হবে। এরপর বলছে মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের উভয় অংশ কি হবে? মুয়ান্নাস হবে। মাদুদ যদি মুয়ান্নাস হয়, মুযাক্কার তো জানছি, মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের উভয় অংশ কি হবে? মুয়ান্নাস। 11, 12 ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বস্তু গণনা করতে চায় তাহলে মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে আদাদের উভয় অংশ মুযাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদাদের উভয় অংশ মুয়ান্নাস হবে। সাব্বুর রতন মানে এক বেলা। তো সাব্বুর রতন করছি কেন? তামিজ সর্বদা নসব হবে, বলছি না যে নাকেরা মুফরাদ এবং মানসুব হবে, এই জন্য সাব্বুরাতা হয়েছে। তো ইহদা আশারাতা সাব্বুরাতা, 11টি ব্লাক বোর্ড। সাব্বুরাত মুয়ান্নাস শব্দ না? বিদায় আদাদের উভয় অংশ কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে। এবার দেখো কুরাসাতান। কুরাসাতান কি? মুয়ান্নাস শব্দ, আদাদের উভয় অংশ মুয়ান্নাস। দেখো ইসনাতা, এখানে ইসনা ছিল আর ইসনাতা, আশারাতা, কুরাসাতান। 12টি খাতা। এখানে ইসনানি ছিল, একটা নুন ছিল, ওই নুনটা পড়ে গেছে ইজাফতের কারণে। কথা বুঝতে পারছি? মুরাক্কাবে এদাফি যদিও না হয়, মুরাক্কাবে বেনাই, যেহেতু মুরাক্কাব বেনাই হয়েছে এবং মুরাক্কাবের সাথে কিছুটা হলো সাদৃশ্য রাখে, যেহেতু মুরাক্কাব বিধায় এই নুনটা পড়ে গেছে। এখন আমরা জানবো 13 থেকে 19 পর্যন্ত গণনা। 13 থেকে 19 পর্যন্ত গণনা একটি নিয়ম। মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ মুযাক্কার হবে আর প্রথম অংশ মুয়ান্নাস হবে। কি বললাম? মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ কোনটা? আদাদের দুটো অংশ আছে না? এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। আদাদের দ্বিতীয় অংশ মুযাক্কার অর্থাৎ মাদুদের সাথে মিল থাকবে, মানে পাশেরটা মিল থাকবে, মাদুদের পাশেরটা মিল থাকবে। আর প্রথম অংশ হবে মুয়ান্নাস। দেখো আলা আতা আশরা মাসজিদা, আমরা 11টি মসজিদ যদি গণনা করি তাহলে কি বলবো? আলা আতা আশরা মাসজিদা। বুঝছো? এভাবে আরবাআতা আশরা মাসজিদান, খামসাতা আশরা মাসজিদান, এভাবে 19 আশরা মাসজিদান। এরপরে যদি বলি যে 19 জন পুরুষ তাহলে 30 আশরা রজুলান। মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে, প্রথম অংশ মুযাক্কার হবে, আছে না? মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে। আদাদের দ্বিতীয় অংশ কোনটা? আশারা। আদাদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে আর প্রথম অংশ মুযাক্কার হবে। প্রথম অংশ কি? সালাসা। প্রথম অংশ কি হবে? সালাসা। সবসময় মনে রাখবা এই 11 থেকে 19 পর্যন্ত এগুলো মুরাক্কাব বেনাই। শুরুতে যে আমের আসুক না কেন সবসময় এই জবরই থাকবে। কথা বুঝে আসছে? জেরও হবে না, পেশও হবে না। কত থেকে? 11 থেকে 19 পর্যন্ত এগুলো মুরাক্কাবে বেনাই, মানে অটল থাকবে। তাদের এরাবের উপর তারা কি থাকবে? থাকবে। এখানে যে কোনো আমল আসে, আমের আসে, এদেরকে জেরও দিতে পারবে না, পেশও দিতে পারবে। আচ্ছা দেখো, তো মাদুদ মুয়ান্নাস হলে আদাদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে আর প্রথম অংশে
মুযাক্কার হবে। দেখো হালাত আশারাতা কুরাসাতান, এভাবে আরবা আশারাতা কুরাসাতান, খামসা আশারাতা কুরাসাতান, এইভাবে 9 আশারাতা কুরাসাতান, 9 আশারা ইমরাতা, 9 আশারাতা ইমরাতা। 19 জন মহিলা গণনা করি, তাহলে কিভাবে করতে হবে? 9 মানে মুযাক্কার নিয়ে আসতে হবে, এরপর আশারাতা ইমরাতা। হ্যাঁ, মাহবুদের পাশেটা কি হবে? মুয়ান্নাস হবে। এখন যদি আমরা 20, 30, 40 এর গণনা করি, তাহলে কীভাবে গণনা করি? 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এগুলো দশক সংখ্যা। কি সংখ্যা? আমরা যদি দশক সংখ্যাগুলো গণনা করতে চাই, তাহলে মাদুদ মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, মাদুদ মুয়ান্নাস হোক, আদাদের কোনো পরিবর্তন হবে না। মাদুদ এই যে মাদুদ যা গণনা করবো, মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, মুযাক্কার হোক অথবা মাদুদের কোনো পরিবর্তন হবে না। এই দশক সংখ্যাগুলোর মাদুদের, তবে শুরুতে যদি এই মাদুদ সংখ্যাগুলোর শুরুতে যদি আমেল আসে তাহলে আমল করবে, জাস্ট এতটুকু। শুরুতে আমেল আসলে এগুলোর মধ্যে আমল করবে, কিন্তু মাদুদ মুয়ান্নাস মাদুদ মুযাক্কার হওয়ার কারণে আদাদের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যাকে গণনা করি, এখানে মাদুদ মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদাদের কোনো পরিবর্তন হবে না। তবে আদাদের শুরুতে আমেল আসলে আদাদের মধ্যে আমল করবে। ঠিক আছে? জি জি। দেখো 20টি মাদ্রাসা গণনা করছে, ইসরুনা মাদ্রাসাতান, ইসরুনা মাদ্রাসাতান। আর মসজিদ 20টি মসজিদ যদি গণনা করি, তাহলে কি বলবো? ইসরুনা মসজিদ। শেষ। এই যে মুযাক্কার নিয়ে আসছি, তাও ইসরুনা কোনো পরিবর্তন নাই। এখানে মাদ্রাসাতান মুয়ান্নাস নিয়ে আসছি, তারপরও ইসরুনা কোনো পরিবর্তন নাই। এইভাবে করে সালাসুনা মাদ্রাসাতান, আরবাউনা মাদ্রাসাতান, কথা বুঝে আসছে? জি জি। তাহলে এবার করে 30 মাদ্রাসাতান 90 পর্যন্ত। ঠিক আছে? জি। এখানে একই অবস্থা, ইসরুনা থেকে 30 মাসজিদান। শুধু এই দুইটা শব্দ তোমাদেরকে দেখাচ্ছে উদাহরণস্বরূপ। যতগুলো মুয়ান্নাস শব্দ আছে, মুযাক্কার শব্দ আছে, এগুলো আমাদের অনুসরণ করতে হবে। ঠিক আছে? দেখো শুরুতে যদি আমেল আসতে পরিবর্তন হবে, এটা দেখাই যাবে। যেমন শুরুতে আমেল আসলে এগুলো কি হবে? এরা গ্রহণ করবে। তো রাআইতু ইসরিনা, রাআইতু ইসরিনা, ইসরিনা, রাআইতু ইসরিনা মাদ্রাসাতান। তো আসলে ইসরিনা ছিল না? জি জি। রাআইতু ফেল ফাইল, তারপরটা হবে মাফুল। তো সেই হিসেবে মাফুল নসব হবে। মাফুল কি হবে? মাফুল সবসময় নসব বিশিষ্ট হয়। এখানে তো নসব আমরা দেখি না, কিন্তু 16 প্রকার ভিতরে এরাব দেওয়া হয়। জমু জায়গা সালেমের যে এরাবটা আছে, সেখানে এরাব দেওয়া হয়। রফা হবে ওয়াও দ্বারা, নসব দ্বারা হবে ইয়ামা হবে মাকসুদ দ্বারা। যা মুসলমান আর ওয়াইদ মুসলিম মারাদুল মুসলিমই না, ওই এরাবটাই গ্রহণ করেছে। অর্থাৎ এখানে হালাতে নসবিতি আছে, কিন্তু নসব দেওয়া হয়েছে ইয়ামা হবে মাকসুর দ্বারা। ইয়ামা হবে মাকসুর দ্বারা, ইয়ার করবে যে দ্বারা নসব দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? ঠিক, তোমরা 16 প্রকার এরাব বলে বুঝতে পারবা। তো দেখো এইভাবে করে যদি আমরা বলি 90টি মাদ্রাসা দেখেছি, তো রাআইতু 90 মাদ্রাসাতান। তো এখানে আমিন আসার কারণে আদাদের মধ্যে কি করছে? আমল করেছে। তো ওটাই তো বললাম যে শুধুমাত্র আদাদের পরিবর্তন হবে শুধু যদি আমের আসে। আদাদের পরিবর্তন হবে কখন? শুরুতে আমের আসে। আদাদের পরিবর্তন হবে শুরুতে আমের আসে, কিন্তু মাদুদ মুযাক্কার মুয়ান্নাস হওয়ার কারণে আদাদের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? জি। মাশাআল্লাহ আমরা 90 পর্যন্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব 21 থেকে তোমার 21, 22, 23 থেকে 29 এবং 100, 1000 ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।